আসসালামু আলাইকুম। এই ভিডিও সিরিজে আমরা ভার্সন কন্ট্রোল সম্পর্কে জানব। এই সিরিজে আমরা শিখব গিট, গিটহাব, গিটহাব অ্যাকশন যাকে আমরা CI/CD হিসেবেও চিনি। কিভাবে আমরা টিমের সাথে কোলাবরেট করব, পুল রিকোয়েস্ট, কোড রিভিউ এবং অনেক অ্যাডভান্স জিনিসও আমরা শিখব যার সবকিছুই হয়তোবা প্রয়োজন পড়বে না। তবে এই ভিডিওতে আমরা কথা বলবো আসলে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা কি। ভার্সন কন্ট্রোল জিনিসটা হচ্ছে আমাদের চেঞ্জেসগুলোকে ট্র্যাক করা। এখানে আমরা দেখতে পারি কে এটা চেঞ্জ করেছে এবং কেউ যদি কোনো ভুল কিছু চেঞ্জ করে থাকে যার মাধ্যমে আমাদের প্রজেক্টটা ব্রেক হচ্ছে, আমরা রোল ব্যাক করে আমাদের প্রিভিয়াস ভার্সনে গিয়ে প্রজেক্টটাকে সুন্দর মতো এক্সিকিউট করতে পারি। আপনি যদি ডিফারেন্ট ফোল্ডার ক্রিয়েট করে এভাবে ভার্সন ক্রিয়েট দেখে থাকেন তাহলে আমি বলবো সেই কোম্পানি বা প্রজেক্ট ত্যাগ করার জন্যে। কেননা আমাদের ভার্সন কন্ট্রোল সিস্টেম আমাদের চেঞ্জেসগুলো সেম প্রজেক্টেই রেখে থাকে। আমাদের বারবার একাধিক ফোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন পড়ে না। এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে আসলে ভার্সনগুলো কিভাবে এটা জেনারেট করে। আসলে প্রত্যেকটা ভার্সনই আমাদের একটা কমিট আকারে রেকর্ড হয় এবং প্রত্যেকটা কমিটেরই একটা ইউনিক আইডি থাকে। কে এটা কমেন্ট করেছে, সেটা থাকে, কখন করেছে এবং চাইলে আমরা কিছু ডেসক্রিপশনে সেখানে অ্যাড করতে পারি। আমাদের ভার্সন কন্ট্রোলটা ২ ধরনের হয়ে থাকে। একটা আছে লোকাল ভার্সন কন্ট্রোল আর একটা আছে রিমোট ভার্সন কন্ট্রোল। আমাদের লোকাল যে ভার্সন কন্ট্রোল সেটা শুধুমাত্র আমাদের কম্পিউটারেই স্টোর থাকে। অর্থাৎ আমাদের যদি ব্যাকআপের প্রয়োজন হয় আমরা ম্যানুয়ালভাবে ব্যাকআপ করে থাকি। কিছু ওল্ড সিস্টেম আছে যেমন RCA। এর যে সুবিধাটা আছে সেটা হচ্ছে এর জন্য কোনো ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। কিন্তু অসুবিধাটা হচ্ছে আমরা কারো সাথে কোলাবরেট করতে পারি না। এবং আমাদের ডিস্কটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পুরো প্রজেক্টটাই হারিয়ে যাবে। এবং অপরটি হচ্ছে আমাদের রিমোট ভার্সন কন্ট্রোল। আমাদের ডাটাগুলো একটা সেন্ট্রাল সার্ভারে থাকে। আমরা একাধিক পিপল একটা প্রজেক্টে কাজ করতে পারি। এর যে বাস্তব চিত্র সেটা হচ্ছে আমাদের গিটহাবে, গিটল্যাব বা বিটবাকেট। এখানে আমাদের প্রজেক্টের ব্যাকআপগুলো একদম ক্লাউডে কিন্তু স্টোর থাকতেছে। এর মাধ্যমে ফুল টিম একটা প্রজেক্টে কাজ করতে পারে এবং প্রত্যেকেরই হিস্টোরি বা কমিট আমরা চেক দিতে পারি। কিন্তু এর জন্য আমাদের একটু ইন্টারনেটের প্রয়োজন পড়বে। আমরা কিন্তু একটা জিনিস ভুলবো না সেটা হচ্ছে আমাদের গিট কিন্তু লোকাল এবং রিমোট দুইটার জন্যেই। আমাদের কম্পিউটারে লোকালি একটা ফুল কপি থাকে এবং চাইলে আমরা আমাদের রিমোট সার্ভারের সাথে এটাকে সিঙ্ক করতে পারি। আমরা যদি সোলো ডেভেলপার হয়ে থাকি তাহলে আমাদের ভার্সন কন্ট্রোল ব্যবহারের বেনিফিটটা কি? আমরা কিন্তু আমাদের পুরো কাজের হিস্ট্রিটা চেক দিতে পারবো। আমরা যদি কখনো কোনো ভুল করে থাকি তাহলে আমরা প্রিভিয়াস কমিটে ব্যাক করে আবার নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবো। আবার আমাদের যদি এক্সপেরিমেন্টের প্রয়োজন হয় আমরা একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে আমাদের মন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। কেননা আমরা যদি কখনো ভুল করে থাকি আমরা প্রিভিয়াস ভার্সনে ব্যাক করব এবং এটা অফলাইনেই কাজ করে। কিন্তু সবচেয়ে যে বেনিফিটটা হচ্ছে আপনি আপনার কাজের প্রোগ্রেসটাকে ট্র্যাক করতে পারবেন। এবং আমরা যদি টিমে হয়ে থাকি তাহলে একাধিক পার্সন একটা সেম প্রজেক্টে কাজ করতে পারবো। আমাদের চেঞ্জেসগুলো ওভাররাইট না হয়ে আমরা সেগুলোকে মার্জ করতে পারবো এবং কে কি চেঞ্জ করেছে আমরা স্পষ্টভাবে সেটা দেখতে পাবো। এবং খুব সহজেই কিন্তু আমরা কোড রিভিউ করতে পারি। আমাদের যদি কখনো কোনো কোডে কনফ্লিক্ট আসে তাহলে আমরা সেই জিনিসটাকেও হ্যান্ডেল করতে পারি। এখন যদি আপনার মাথায় কোশ্চেন আসে তাহলে গিটটা কি? গিটটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম। কে এটা তৈরি করেছে? লিনাক্স। আমাদের গিটের যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এটা অনেক ফাস্ট, রিলায়েবল, অফলাইনে কাজ করে এবং এটা অনেক বড় প্রজেক্টের জন্য ডিজাইন করা হয়েছে। অন্যান্য কি ভার্সন কন্ট্রোল সিস্টেম আছে? হ্যাঁ, অন্যান্য SVN, CVS এবং আরো কিছু আছে। এগুলো নিয়ে আমি মাথা ঘামাবো না। কেননা আমরা এই ভিডিওতে গিট সম্পর্কেই জানবো। তাহলে আমাদের ভার্সন কন্ট্রোল জিনিসটা কি? আমাদের ভার্সন কন্ট্রোল জিনিসটা হচ্ছে আমাদের চেঞ্জেস হিস্টোরিগুলোকে স্টোর করে এবং যদি আমাদের কখনো ডাটা লস হয় সেই জিনিসটা আমরা সহজে প্রিভেন্ট করতে পারি এবং খুব সহজেই ফুল টিম একটা প্রজেক্টে কাজ করতে পারে এবং আমাদের ইচ্ছা মতো আমরা কোডে বা প্রজেক্টে এক্সপেরিমেন্ট করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো গিট এবং গিটহাব নিয়ে।